শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগ আমি এই সকালের ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি। দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমার বড় ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে আমরা দুজনেই ঘরে বসে পড়েছি। আর দেখো, সকালের ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু ভাজা। এটাই আজকের ব্রেকফাস্ট। আর পরোটা যা সুন্দর হয়েছিল না খেতে, এত তুলতুলে নরম, খেতে এতই সুন্দর, খুব ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টটা তো আমরা করে নিয়েছি। আর তারপরে দেখো, আমার বড়দা আজকে কাজে যায়নি, কাজের ছুটি আছে, সেই জন্য ও মাছ ধরতে চলে গেছে। আর ও মাছ ধরতে খুব ভালোবাসে। আর তারপরে আমার বড় চলে গেছে ছেলেকে নিয়ে, যেখানে মাছ ধরছিল, ভাবলো যে একটু ঘুরে আসি। আর অল্প কটা মাছই পেয়েছে, কারণ সবে গেছে তো, সেজন্য অল্প কটা মাছই পেয়েছে। তারপরে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দেখো, 3টে না 4টে মাছ পেয়েছে। আর দাদা কিন্তু অনেকগুলো মাছই পেয়েছিল, পরে যখন বাড়ি নিয়ে এসেছিলো অনেকটা মাছই পেয়েছিল। আর তারপরে দেখো, সকাল থেকে তো অনেক কিছুই করলাম। তারপরে আমি একটু শাওয়ারে স্নান করে নিচ্ছিলাম। মা বকাবকি করছিল স্নান করে নিয়ে, তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করবি, সেই জন্য আমি স্নান করে নিলাম। আর স্নান করেই চলে এসেছি একেবারে দুপুরের খাওয়া দাওয়ায়। আর আজকে আমাদের দুপুরের মেনুতে অনেক কিছু ছিল, জানো তো। এত সুন্দর খাবারগুলো, টেস্টি, কি দারুণ হয়েছিল। লোটের শাক ভাজা হয়েছিল, আর ভেন্ডি, সর্ষে ভেন্ডি হয়েছিল। আর এদিকে আমার একটা ফেভারিট জিনিস চলে এসেছে, সেটা হলো পটল পোড়া। মানে ভাত রান্না করার পর যে পটলটা পোড়ায় না উনুনে, কাঠের উনুনে, ওটা কি যে টেস্টি লাগে খেতে, তা কি বলবো। সাথে ছিল হচ্ছে লাল লাল চিকেন। আর আজকে চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। আর দেখো, এদিকে আমার বর আর আমি খেতে বসে গেছি। আর ওইদিকে মানে আমার পাশে আমার ছেলে বসেছে, সেটা আমার মা খাইয়ে দিচ্ছে ছেলেকে। আর আজকেই তো আমি বাড়ি চলে আসবো, খুবই মনটা খারাপ লাগছিল। আর প্রথমে দেখো, শাক ভাজা আর ওই যে পটলটা যেটা মাখা করেছিল ওটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, তারপরে ভেন্ডির তরকারি দিয়েও খেয়েছি। আর মাংসটা দিয়ে না আমি ভাত খেয়েছিলাম, মানে ভাত খাইনি, 1 পিস মাংস আমি শুধু খেয়েছিলাম। আর খুবই আনন্দ করে খেয়েছি, একদম গরম গরম ভাত, সাথে সাথে সব গরম গরম তরকারি, খুবই সুন্দর লেগেছে খেতে। আর আমি কিন্তু যখন বাড়ি এসেছিলাম, আমার মা কিন্তু ভাত আর একটু মাংসের তরকারি পাঠিয়ে দিয়েছিল, যাতে আমার বাড়ি এসে রান্না করে আর না খেতে হয়। মায়ের মন দেখো, সন্তান কিসে ভালো হবে, সন্তানের কিসে মানে ভালো হয়, সেটাই কিন্তু মায়েরা চায়। মা দেখছে যে মেয়েটার শরীরটা একটু ভালো না, বাড়ি গিয়ে আবার রান্না করবে, সেই জন্য খাওয়াটাও কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এই যে আমাদের ঘরের পাশে দেখো একটা বড় গাছ রয়েছে, কদম গাছ। সেই গাছটা কাটার জন্য লোক এসেছে। এই গাছটা কিন্তু আমাদের না, এই গাছটা হচ্ছে পাশের বাড়ির ওদের। আর দেখো, গাছটা কেটেছে, খুবই মোটা হয়ে গেছিলো, বড় লম্বা হয়ে গেছিলো। গাছটা যদি ঝড়ে আমাদের ঘরে পড়ে যায়, সেই জন্যই কাটতে বলেছিল, তাই কেটে দিয়েছে। আর কত দেখো পাতা ডালপালা হয়েছে এগুলো। আর ওরা নিয়ে গেছে গাছ কেটে অর্ধেক কাঠ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ঘরের পিছনটা কিন্তু আমাদেরই, এখান দিয়ে আগে আমরা পুরো মাঠে যেতাম, লোকজন যেত। আর পুকুরটা দেখতে পাচ্ছি, পুকুরটা মানে ভাঙতে ভাঙতে পুরো আমাদের ঘরের কোণে চলে এসেছে। এখন আর কিন্তু আমাদের ঘরের পিছনে জায়গা নেই, একদম অল্প একটু জায়গা, ভাঙতে ভাঙতে এতটা হয়ে গেছে পুকুরটা। আর তারপরে দেখো, আমাদের ঘরটা আরও একবার দেখিয়ে দিই, কারণ যেহেতু আমি চলে যাব আজকেই, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই দেখো, এই ঘরটাই শুধু ঠাকুর থাকে, কিছুই থাকে না। আর পাশের ঘরটা তো তোমাদেরকে দেখিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। এই ঘরটাই তো আমরাই থাকছি যখনই আসি না কেন। আর সারাদিন এই ঘরেই শুয়ে বসেছিলাম, সেই জন্য বিছনাটা একটু এলোমেলো আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর দেখো, বাইরে দেখতে পাচ্ছ, বাইরেও কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, চেয়ারের উপর রেখে দেওয়া হয়েছে। আর এখানে সিলিন্ডার রয়েছে, আমার বড়দা যেহেতু গ্যাসের কাজ করে, তাই বাড়িতে সিলিন্ডারটা রয়েছে। আর তারপর এদিকে দেখো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মা, বাবা, বৌদি সবাই দেখো খেতে বসেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে ভাবলাম যে আমাদের ছাদটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। আর তোমাদেরকে আরও একটা কথা আমি শেয়ার করি, আমি ভাবতেই পারিনি যে আমার বৌদি আমাকে এই ধরনের কথা বলবে। জানো বন্ধুরা, আমি যখনই আসি না কেন, আমার বৌদি আমাকে খুবই ভালোবাসে, আর প্রচণ্ড ভালোবাসে। আমাদের তিনজনকে, আমার বরকে, আমার ছেলেকে, আমাদের তিনজনকে খুবই ভালোবাসে, আর খুব আদর যত্ন করে আমরা গেলেই। আর আমি তো ভাবতেই পারিনি এই ধরনের কথা বলবে। যে আমি যেহেতু 2 দিন থাকার জন্য গেছিলাম, বৌদি তো আসতেই দিচ্ছিল না, বললো যে থাকো থাকো,
দুদিন থাকলে হয়, আর দুদিন থাকো, তোমরা থাকলে খুবই ভালো লাগে আর দিনগুলো খুবই সুন্দর কাটে, তোমরা থাকো। তা এই ধরনের কথা যে আমি আমার বৌদির মুখ থেকে শুনবো, সত্যি মানে খুবই ভালো লাগে। যখনই যাই না কেন তখনই কিন্তু একই কথা আমার শুনতে হয়, আর আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে যে আমার বৌদি আমাকে এতটা ভালোবাসে। আমরা একজন মানে বৌদি না, একজন বন্ধু হিসাবেই কিন্তু আমরা থাকি। চলে আসলাম ছাদে। আর দেখো মানে বাবার বাড়ি আসলে পারে তো মানে মেয়েরা পুরো ল্যাস খাই সারাদিন, শুধু শুয়ে বসে কাটিয়ে মানে টাইমই কাটতে চায় না, মানে এতই ভালো লাগার। এখানে এসে পুষ্টিসোনা আছে, পুষ্টিসোনাকে নিয়ে সারাটা দিন একেবারে টাইম কেটে যায়, আর ওকে নিয়েই আমরা থাকি। সেই সকাল থেকে মা ডেকে ডেকে দিয়ে আমাদেরকে খাবারটা দিল, খেলাম। মা বলছে স্নান করে নিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্নান করে নিয়ে খাবি আবার দুপুরে। তারপর স্নানটা করে নিলাম, মেয়েরাকে চুলটাও এখনো আসতে দেয়নি, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, রান্না হয়েছে চিকেন, রান্না হয়েছে শাক ভাজা, আর হচ্ছে নোটের শাক ভাজা, আর হচ্ছে পটল যে পুড়িয়ে মাখা করেছিল, ওটা তো আমার খুবই ভালো লাগে, যখনই আসি তখনই খাই ওটা খুব। আর ভিন্ডি, সর্ষে ভিন্ডি করেছিল, খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে চলে আসলাম, একটু বসবো। আর আমাদের ছাদের উপরটা না মানে এত ভালো লাগে, হচ্ছে এখানে বসে থাকবো কিছুক্ষণ, এখানে মানে এত সুন্দর হাওয়া না এখানটায়, খুব ভালো লাগে। আর তারপর তো আমার বিকেলবেলা বাড়ি চলে যেতে হবে, একটুখানি শোবো, তারপরে এখানে ছাদে বসে থেকে কিছুক্ষণ পর নিচে যাবো, যে একটু শোবো, শুয়ে নিয়ে আবার রেডি হয়ে বাড়ি যাবো। আর দেখো ছাদ থেকে ঘুরে ঘরে আসার পর দেখো ফল কেটে নিয়ে হাজির হয়ে গেছে বৌদি। বৌদি যে আমাদেরকে এত যত্ন করে এটা কি বলবো তোমাদেরকে, সত্যি খুবই ভালো আর খুবই ভালোবাসা। আমাদের ফল নিয়ে হাজির হয়ে গেছে, যে নাও ফল খাও ফল খাও। দুপুরবেলা ফল কেটে নিয়ে চলে এসেছে। আর দেখো এই যে আমার বৌদি, এটা আমার দাদার মেয়ে, আর আমরা সবাই মিলে একসাথে ফল খাচ্ছিলাম, গল্প করছিলাম, খুব আনন্দ করছিলাম। আর আমরা যখনই যাই না কেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি, গল্প করি, খুবই ভালো লাগে। আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই দেখাবো আমার ভিডিওতে। এখন তো আমি নতুন নতুন যেহেতু ভিডিও করছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু আস্তে আস্তে সব কিছু তোমাদের শেয়ার করবো। আরও করতে পারতাম, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো মানে ভিডিওই করতে পারছি না। কি বলবো, কত কষ্ট করে যে ভিডিওটা করছি বন্ধুরা, তা কি বলবো। তোমরা কিন্তু সাথে থাকো, দেখতে থাকো, সাপোর্ট করো প্রচুর। আর দেখো তোমাদের দাদাভাই ধরে, আমি ভিডিও করি, আমি মানে ধরি তোমাদের দাদাভাই, মানে সেই দাদাভাইয়ের ইয়েটা দেখাই। এইভাবেই এখন চলছে, কি করব আর, এভাবেই থাকি আমরা। দেখি কয়দিন পর হয়তো স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে, তখন ভালোভাবে ভিডিও দিতে পারবো তোমাদেরকে। আর দেখো এদিকে পুচকুসোনার সাথে আমি কত সুন্দর খেলা করছি। আমার পুচকুসোনাটা যে এত ভালো, আর কি ভালোবাসে আমাকে। আমি গেলে পরে আমার কাছে কি সুন্দর আসে, আমার বরের কাছে, আমার ছেলের কাছে। আর খুব ভালো, ছোট্ট একটা মেয়ে, এত কিউট। একটু দাঁড় করাই, একটু দাঁড় করাই, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে না তো। আর তারপরে দেখো বন্ধুরা, পুচকুসোনার সঙ্গে তো খেলা টেলা করলাম, করার পর রেডি হয়ে নিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি বাড়ি এসেছি। আর টোটো গাড়ি করেই বাড়ি এসেছি। আমার বাবাকে বললাম যে বাবা টোটো গাড়ি হচ্ছে বাড়িতে আসতে বলো, একেবারে আমাদের এই বাড়ির থেকে আমাদের ওই শ্বশুর বাড়ি পর্যন্ত সেটা দিয়ে আসে। তাই বাবা তাই টোটো গাড়িকে বললো, আর ওই কাকু আসলো, কাকুর গাড়িতে করেই আমরা চলে আসলাম। তাই রাস্তায় তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম ভিডিও করে যে আমরা যাচ্ছি বাড়ি। আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে তো কথা হবেই। আর রাস্তার দেখো কত সুন্দর আমাদের, মানে বাড়ির রাস্তাটা কত সুন্দর দেখো, খুব ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরা, এত সুন্দর লাগে রাস্তাটা দেখতে, তা কি বলবো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা দেখতে থাকো, তারপরে বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো।
হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি আমার বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসলাম টোটো করে। বাবাকে বলেছিলাম যে বাবা একটা টোটো গাড়ি ঠিক করো, একেবারে টোটো করে এই বাড়ি থেকে উঠবো আর এই বাড়ি এসে নামবো। তাই চলে আসলাম। আর আমার এসে রাতে রান্নাও করতে হবে না। আমার মা পুরো ভাত তরকারি পাঠিয়ে দিয়েছে। আজকে চিকেন হয়েছিল রান্না, চিকেন আর ভাত পাঠিয়ে দিয়েছে। আমরা তিনজনাই রাতে খেয়ে নেবো, এটা খেয়ে শুয়ে পড়বো। বাড়ি আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, তারপরে যে জামা কাপড়গুলো দিয়েছে সেগুলো আমি ঠিকঠাক করে রেখে দেবো, দিয়ে তারপরে ছেলেকে আবার একটু বইয়ে পড়াবো, এটাই করব। তা বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবাইকে জানাই গুড নাইট।